সৈন্য গোডাউনের মধ্যে মজুত করে দাম বাড়ায় আসেন মাল মাল কিন্তু জমিনে কৃষকে মাথার গাম পাই ফেলে যে ধান চাষ করেছে সে গ্রামীণ ব্যাংকের কর্জ দিতে পারতেছে না। গ্রামীণ ব্যাংক করে বলবো, যে কোনো ব্যাংকের কর্জ দিতে পারতেছে না, সে ফাঁস খেয়ে আত্মহত্যা করতেছে কৃষকে। আর সেই কৃষক থেকে 30 টাকা দাম দিয়ে ধান নিয়ে একটা গোডাউনে জমা রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে এটা 80 টাকা করে বাজারে বিক্রি করতেছে। এদিকে কৃষকও মরা, আর আমরা যারা কিনে কিনে ভাত খাই আমরাও মরা। ঠিক কি বলে? আমরা যারা কৃষকের চাষ করে সেও মরা, যে ধান চাষ করে আলু চাষ করে সেও মরা, তরমুজ চাষ করে ঋণ নিয়ে সেও মরা, আমরা যারা দিনে আনে দিনে খাই আমরাও মরা। আমাদের যাদের ঘর বাড়ি নেই, ঘর বাড়ি আছে কিন্তু জায়গা জমি নেই, চাষবাস নেই, আমরাও কিনতে কিনতে ফতুর। মাঝখানে বড় বড় গোডাউন দিয়ে সেই গোডাউনের ভিতরে মাল ঢুকিয়ে যখন মাল শর্ট পড়ে গেল, তখন এখন 20 টাকার মরিচ 100 টাকা, 100 টাকার পেঁয়াজ 500 টাকা, এরকম জোরে বলেন। এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করে বাংলাদেশের মানুষের মধ্যে দ্রব্যমূল্য বাড়ানো হয়। এই ধরনের সিন্ডিকেট ব্যবসায়ী বাংলাদেশে আছে।